তো ফাইনালি চলে আসলো আমাদের মাঝে এই ফুটবল ফেস্টিভ্যাল ক্যাম্পেইন। আর এই ফেস্টিভ্যাল ক্যাম্পেইনের মধ্যে অন্তর্গত আমাদের সবার প্রিয় লিজেন্ড অ্যাসেম্বল ক্যাম্পেইন, যার প্রধান রিওয়ার্ড হচ্ছে ইপিক কার্ড। তো এই বিষয় নিয়ে আজকের আমাদের এই ভিডিওটি। তো সবাইকে স্বাগতম eFood10 এর নিউ আরেকটি ভিডিওতে। আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, আর আগে থেকে করে থাকলে অসংখ্য ধন্যবাদ। যারা ওল্ড ইউজার তাদের নিশ্চয়ই মনে আছে এমন ক্যাম্পেইন থেকে আমরা আগেরবারও ফ্রি ইপিক কার্ড পেয়েছিলাম, আর সেই ধারাবাহিকতায় এইবার আমরা এই বক্স থেকে নিজ ইচ্ছা অনুযায়ী একটা প্লেয়ারকে সাইন ইন করতে পারবো। তবে কোনামি এখনও দুজন প্লেয়ারকে রিভিল করে নাই। আমাদের এই ক্যাম্পেইনটা 3 সপ্তাহ ধরে চলমান থাকবে। প্রতি সপ্তাহে একটি করে প্লেয়ারকে রিভিল করবে এবং শেষ সপ্তাহে আমরা কনফার্ম সিলেকশন টোকেনটা পাবো। আর এই হাইড করা দুজন প্লেয়ারের মধ্যে একজন 99% কনফার্ম, রিও ফার্ডিনেন্ড, যে প্লেয়ারটা হতে যাচ্ছে অ্যামেজিং। তো আমরা জেনে নিই কিভাবে এই সিলেকশন কন্ট্রাক্ট টোকেনটা সংগ্রহ করব। শুরুতেই আমরা মিশন থেকে ক্যাম্পেইন হাবের মধ্যে চলে যাই। এখন ফুটবল ফেস্টিভ্যাল ভলিউম 1 চলমান, একইভাবে পরের সপ্তাহে ভলিউম 2 এবং এরপর ভলিউম 3 আসবে। এই ক্যাম্পেইনে কোনামি ম্যাচ পাস রিওয়ার্ডটা খুবই ইউনিক এবং দারুণ করেছে। এই রিওয়ার্ডগুলো সংগ্রহ করার জন্য আপনাকে ম্যাচ বাই ম্যাচ খেলতে হবে, পাশাপাশি আপনাকে পয়েন্ট আর্ন করতে হবে। এই পয়েন্টের মাধ্যমে অন্যান্য রিওয়ার্ডগুলো সংগ্রহ করবেন। এই সপ্তাহে আমরা সবগুলো রিওয়ার্ড একসাথে কালেক্ট করতে পারবো না। কোনামি একটা সপ্তাহে একটা লক ওপেন করবে এবং শেষ সপ্তাহে আমরা সিলেকশন টোকেনটা পাবো। যদি সিলেকশন কন্ট্রাক্ট টোকেনের মধ্যে ক্লিক করা হয় তাহলে আমাদের সেই কাঙ্ক্ষিত প্লেয়ার কার্ডগুলোর মধ্যে নিয়ে যাবে। মনে রাখবেন আপনার স্কোয়াডের ডিমান্ড অনুযায়ী আপনাকে প্লেয়ার চুজ করতে হবে। অন্য ভিডিওতে আমরা এই প্লেয়ারগুলোর ভালো দিক এবং খারাপ দিক নিয়ে আলোচনা করব, তার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। যদিও এগুলো সবগুলো ফ্রি কার্ড, তবুও এর মধ্যে রয়েছে ফেড স্কিল। চলুন আমরা একটু দেখে নিই কোন প্লেয়ারের মধ্যে কোন ফেড স্কিল অ্যাড করেছে কোনামি। প্রথমে আসি এই ডিফেন্সিভ গোলকিপার ডেভিড সিমেন, যার মধ্যে স্পেশাল স্কিল রয়েছে জিকে স্প্রিট রোয়ার। আপনার গোলকিপারের মধ্যে যদি এই স্কিলটা থাকে তাহলে খেলার দ্বিতীয় অর্ধে যদি গোলে লিড থাকেন তাহলে আপনার ডিফেন্সিভ ইমপ্রুভ হবে, যেমন ডিফেন্সিভ অ্যাওয়ারনেস, ফিজিক্যাল কন্ট্রাক্ট, ব্যালেন্স। অর্থাৎ গোলকিপারের এই স্কিলের মাধ্যমে আপনার ডিফেন্সিভ ইমপ্রুভ হবে। এরপর অপোনেন্টের জন্য গোল করা দুঃসাধ্য হয়ে উঠবে। এরপর আসি এই ক্রিয়েটিভ প্লেমেকার ডেনিস বার্গক্যাম্প, যার মধ্যে রয়েছে স্পেশাল স্কিল মোমেন্টাম ড্রিবলিং। সহজ ভাষায় বলতে গেলে এই স্কিলের মাধ্যমে আপনি অপোনেন্টের ডিফেন্স লাইন পুরো ধ্বংস করে দিবেন। এটি খেলার শেষ তৃতীয়াংশ অধিকভাবে কার্যকর হয়, যেমন নিখুঁত ড্রিবলিং তেমনি অসাধারণ বল পজিশন নিয়ে থাকে। এইবার আসি এই ডিস্ট্রয়ার মিডফিল্ডার ফ্র্যাঙ্ক রাইকার্ড। তো এর মধ্যে স্পেশাল স্কিল রয়েছে ফোর্ট্রেস। সহজ ভাষায় বলতে গেলে আপনি যখনই গোল লিড দিয়ে থাকবেন তখন এই স্কিলটা আপনার ডিফেন্সিভ অ্যাবিলিটিকে আরও বুস্ট করে তোলে, তখন অপোনেন্ট কামব্যাক করার সাধ্য হারিয়ে ফেলে। এরপর আসি এই পোচার সেন্টার ফরওয়ার্ড ড্যানিয়েল ম্যাসেরো, যার মধ্যে স্পেশাল স্কিল রয়েছে ফেনোমেনাল ফিনিশিং। এই স্কিলটা আমাদের সবার কাছে অতি পরিচিত। আপনার যে কোনো প্লেয়ারের মধ্যে যদি এই স্কিলটা থাকে তাহলে প্লেয়ার যদি গোলে শট করার সময় ব্যালেন্স হারিয়ে ফেলে কিংবা পড়ে যায় তারপরেও শট করে গোল করে ফেলে, যেটা খুবই দারুণ একটা স্কিল। এবার আসি বক্স টু বক্স মিডফিল্ডার ফলস গোলস, যার মধ্যে স্পেশাল স্কিল রয়েছে লো স্ক্রেমার। বেশিরভাগ প্লেয়ারে স্টার্নিং শট নিলে অপোনেন্টের গোল বারের উপর দিয়ে চলে যায়, তবে যে প্লেয়ারের মধ্যে এই স্কিলটা থাকবে সেই স্টার্নিং শুট নেওয়ার সময় গোল বারের উপর দিয়ে না গিয়ে দ্বিগুণ গতিতে গোল বারের নিচে দিয়ে যায়, ফলে গোলকিপার বল ধরার সামর্থ্য হারিয়ে ফেলে। এবার আসি প্রলিফিক উইঙ্গার এই ফরওয়ার্ড প্লেয়ার মার্কো রুইজ, যার মধ্যে একটা স্পেশাল স্কিল রয়েছে ভিশনারি পাস। মূল কথাই হচ্ছে এই স্কিলটা হচ্ছে পাসিং এর রাজা। যখন আপনার যে প্লেয়ারের মধ্যে এই স্কিলটা থাকবে তখন সে তার সতীর্থকে পাস দেওয়ার সময় এমন নিখুঁতভাবে পাস দিবে তার সতীর্থ বল রিসিভ করতে কোনো অসুবিধাই হবে না। বেশিরভাগ ক্ষেত্রে অপোনেন্টের হাই প্রেসের কারণে আমরা মিস পাস দিয়ে ফেলি, কিন্তু এই স্কিল থাকা প্লেয়ার তখন সমস্যায় না পড়ে আরো নিখুঁত পাসিং করে। এটি ওয়ান টাইম পাস কিংবা ফার্স্ট টাইম শটে বেশি প্রযোজ্য। এইবার আসি ক্লাসিক নাম্বার 10 এই মিডফিল্ডার রুই কস্টা, যার মধ্যে স্পেশাল স্কিল রয়েছে ফিনোমেনাল পাস। যে প্লেয়ারের মধ্যে এই স্কিলটা থাকবে সে অস্বাভাবিক বা কঠিন অবস্থার মধ্যে দিয়েও পাস বাড়িয়ে দিতে পারে নিখুঁতভাবে। এটি একজন মিডফিল্ডারের জন্য খুবই কার্যকর। এইবার আসি হোল প্লেয়ার এই অ্যাটাকিং মিডফিল্ডার শিনজি ওনো, এর মধ্যে স্পেশাল স্কিল রয়েছে অ্যাটাক ট্রিগার। এই স্কিল থাকা প্লেয়ারের পায়ে যখন বল থাকবে তখন আপনার অন্যান্য প্লেয়ারদের অ্যাটাকিং অ্যাওয়ারনেস বুস্ট হয় এবং প্রত্যেকে অসাধারণ পজিশন নিয়ে থাকে এবং আক্রমণে দ্রুত সাহায্য করে। এইবার আসি অ্যাঙ্করম্যান মিডফিল্ডার মার্ক ভ্যান বোমেল, যার মধ্যে অসাধারণ স্পেশাল স্কিল রয়েছে লং রিচ ট্যাকেল, যাকে বলা হয় ডিফেন্সিভ স্কিলের রাজা। এই স্কিলের মাধ্যমে ডিফেন্সিভ প্লেয়ারদের ট্যাকলিং রিচ অধিকভাবে বেড়ে যায়। এই স্কিলটাই আমার সব থেকে প্রিয়। আর এই বিল্ড আপ রিও ফার্ডিনেন্ডের মধ্যে রয়েছে এরিয়াল পোর্ট, যার মাধ্যমে অপোনেন্টের প্লেয়ারকে পকেট করে রাখবে, অর্থাৎ অপোনেন্ট হেড দিয়ে গোল করার আগে এই সমস্ত প্লেয়াররা বল ক্লিয়ার করে ফেলবে। মনে রাখবেন আপনার স্কোয়াডের চাহিদা অনুযায়ী প্লেয়ার চুজ করবেন।
তো অল রাইট, আমি 4টি ম্যাচ সম্পূর্ণ করে 4টি টোকেন সংগ্রহ করেছি। এবার আপনাকে দেখাবো এই টোকেন দিয়ে কিভাবে রিওয়ার্ডগুলো কালেক্ট করবেন। তো ক্লিক করুন জিপিতে, এরপর অ্যাকোয়ার, এরপর অ্যাগেন অ্যাকোয়ার। বাস, জিপিটা কালেক্ট হয়ে গেছে। এখন আমরা এই দুইটার যে কোনো একটা সংগ্রহ করতে পারবো। তো যেটা সংগ্রহ করব এখানে ক্লিক করব, এরপর অ্যাকোয়ার। এইভাবে আমরা সবগুলো রিওয়ার্ড কালেক্ট করব। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, আর আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করুন। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে, আর আপনার মূল্যবান বক্তব্যের জন্য কমেন্ট বক্সে অপেক্ষায় থাকব। আল্লাহ হাফিজ।